তোমরা যদি ইউটিউবে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমাদের ভিডিওতে 5, 10 বা 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে কিন্তু ভিউজ আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না। কিন্তু তোমাদের ভিডিও যেগুলো রয়েছে সেগুলোর কন্টেন্ট কিন্তু ভালো। তারপরে তোমাদের ভিডিও যেগুলো থাম্বনেল রয়েছে সেগুলো কিন্তু ক্লিকবেট এইচ টাইপের থাম্বনেল। তারপরে তোমাদের ভিডিওগুলো পুরো এসিও করা, তারপর ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু তোমাদের সব কিছুই কিন্তু ভালোভাবে করা। তাও কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসছে না। 5, 10 বা 70, 80 বা 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে কিন্তু ভিউজ আসে। তার বেশি কিন্তু ভিউজ কখনো আসে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমাদের ইউটিউব চ্যানেল খোলার পরে তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে কিছু সেটিংগুলো কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু করতে হয়। এই সমস্ত সেটিংগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কখনো কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে না। এই সমস্ত সেটিংগুলো যদি করতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূর্ণ হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে youtube-studio.com লিখে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম। তারপরে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হলো। তোমরা এখানে একটা অপশন দিতে সেটা হলো লগ ইন বলে। এই লগ ইন এখানে প্রেস করলে কী হবে বলো তো বন্ধু? আমাদের ইউটিউব স্টুডিওতে আমাদের যে চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু এখন কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আমরা লগ ইন এখানে প্রেস করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার নিচের দিকে বাঁ দিকে চলে আসবে। এখানে তোমার একটা সেটিংয়ের চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের কাছে প্রথমে যে অপশনটা শো হবে সেটা হলো জেনারেল বলে। তারপর তোমার ডান দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দিতে হবে সেটা হলো ডিফল্ট ইউনিট বলে। এখানে তোমাদের কাছে নিচে যে অপশনটা শো হবে সেটা হলো কারেন্সি বলে। কারেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসডি, ইউএস ডলার। এই কারেন্সিটা যেটা তোমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেটা কিন্তু ইউএসডি, ইউএস ডলার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে এরকমই কিন্তু রেখে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করা কিন্তু যাবে না। ইউএসডি, ইউএস ডলার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে রেখে দিতে হবে। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে একটা অপশন দিতে হবে সেটা হলো চ্যানেল বলে। এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যে অপশনটা শো হবে সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স বলে। এটা কি বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ভিডিওগুলো কোন দেশ থেকে ছাড়ছো সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ভিডিওগুলো যদি তোমরা বাংলাদেশে ছাড়ো তাহলে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া, এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে কিন্তু তোমাদের। এরপর আমরা কি করবো কান্ট্রি অফ রেসিডেন্স এখানে ক্লিক করবো। তারপরে ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সমস্ত দেশের নামগুলো এখান থেকে শো করবে। তারপরে তোমরা কোন দেশে ভিডিওটা ছাড়ছো সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে ছাড়ছি তার জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করবো। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেবে সেটা হলো কিওয়ার্ডস বলে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেলটিকে র্যাঙ্ক করার জন্য আর ভিডিওগুলো ভাইরাল করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কিছু পরিমাণে কিন্তু কিওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। এই সমস্ত কিওয়ার্ডগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু ভাইরাল হবে আর ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু অবশ্যই কিন্তু ভিউজ আসবে। তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা বড় হাতের অক্ষরে লিখবে, তারপর কিন্তু ছোটো হাতের অক্ষরে লিখবে। তারপর তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমার স্পেস ছাড়া কিন্তু লিখবে। তারপর তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের নামগুলো দিবে। এখান থেকে আমি যেমন দিয়েছি তিয়াসেক্স, তারপর হচ্ছে টেক বর্মন, তারপর হচ্ছে ইউটিউবার হাউ, এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের কিন্তু কয়েকটি নাম এখান থেকে দিয়ে দেবে। মোটামুটি 5-6টা কিন্তু নাম এখান থেকে দিবে। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো সেই সমস্ত টপিকগুলো এখান থেকে দিতে হবে। যেমন এখান থেকে আমি দিয়েছি হাউ ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল টিপস, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো, তারপর হচ্ছে সাবস্ক্রাইব কী করে বাড়াবো, কয় পেজ ভিডিও অন ইউটিউব। এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যে সমস্ত টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো সেরকম করে কিন্তু তোমাদের টপিকগুলো কিন্তু এখান থেকে দিতে হবে, মানে টাইটেলগুলো কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। এই সমস্ত কিওয়ার্ডগুলো যখন তোমাদের দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে একটা অপশন দিতে সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে। এখানে আমরা ক্লিক করব। তারপরে তোমাদের কাছে এখানে যেটা অপশন শো হবে সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এরকম করে কিন্তু তোমাদের কাছে একটা অপশন শো হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখান থেকে কিন্তু তোমাদের কাছে 3টা অপশন কিন্তু শো হবে। একটা হচ্ছে ইয়েস, আরেকটা হচ্ছে নো, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ভিডিওটাকে বাচ্চা বড়ো এবং যার জন্য তোমরা বানানো না কেন আর ভিডিওর ক্যাটাগরি যেটাই হোক না কেন তোমাদের চ্যানেলের
তোমাদের সবসময় কী করতে হবে, মাঝখানে যে অপশনটা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই অপশনটাকে কিন্তু তোমাদের সবসময় কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তোমরা কিন্তু এই মাঝখানে যে নো অপশনটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করবে, এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। তারপর তোমরা এখানে একটা অপশন দিতে, সেটা হলো ক্লিপস বলে। এই ক্লিপসটাকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমার এখানে যেরকম অ্যালাউ করা রয়েছে এরকম করে কিন্তু তোমাদের এখান থেকে রেখে দিতে হবে। তারপর তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, উপর দিকে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো ফিচার এলিজিবিলিটি বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে তিনটা অপশন কিন্তু সব, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। প্রথম যে ফিচার্সটা রয়েছে সেটা হলো স্ট্যান্ডার্ড ফিচার। এই যে ফিচার্সটা রয়েছে প্রথমে, এই ফিচার্সটা কিন্তু তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করো তখন কিন্তু এই প্রথমে যে স্ট্যান্ডার্ড ফিচার্সটা রয়েছে এটা কিন্তু এমনিতেই কিন্তু অ্যানিমেল হয়ে যায়। তারপর দ্বিতীয় নম্বরে যে ফিচার্সটা রয়েছে সেটা হলো ইন্টারমিডিয়েট ফিচার্স। এই ফিচার্সটি কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু অ্যানিমেল করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি কিন্তু তোমরা ভিডিও দিতে হবে। তারপর তোমাদের ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিম করতে হবে, তারপর তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো থাম্বনেল কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল করতে হবে। এই দ্বিতীয় নম্বর ফিচার্সটা তোমরা কীভাবে অ্যানেবেল করবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে এই দ্বিতীয় নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার্সটা রয়েছে এটা কিন্তু তোমরা কিন্তু অ্যানেবেল করে নিতে পারবে। তারপর তোমাদের যে ফিচার্সটাকে অ্যানেবেল করতে হবে সেটা হলো অ্যাডভান্স ফিচার। এই ফিচার্সটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল করতে হবে। এই ফিচার্সটিকে যদি তোমাদের ইউটিউব চ্যানেল অ্যানেবেল যদি না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কখনো কিন্তু মনিটাইজেশন হবে না। এর জন্য কিন্তু তোমাদের এই অ্যাডভান্স ফিচার্সটাকে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু অ্যানেবেল করতে হবে। এই তৃতীয় নম্বর ফিচার্সটা মানে যেটা অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে এটা তোমরা কীভাবে অ্যানেবেল করবে বলো তো বন্ধুরা, তোমাদের যেগুলো আইডি প্রুফ রয়েছে যেমন হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের তৃতীয় নম্বর যে অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যানেবেল করতে হবে। নাহলে তোমরা কী করতে হবে, তোমাদের নিজস্ব ভিডিও ভেরিফিকেশন মানে তোমাদের নিজস্ব ফেস তোমরা দেখাবে ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের তৃতীয় নম্বর যে ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু সাথে সাথে কিন্তু অ্যানেবেল হয়ে যাবে। তারপর তোমরা আরও একটি মাধ্যমে তৃতীয় নম্বরে যে ফিচার্সটা রয়েছে অ্যাডভান্স ফিচার, এটা অ্যানেবেল করতে হবে। সেটা হলো তোমাদের ভিডিও ভেরিফিকেশন, মানে তোমাদের ইউটিউব চ্যানেলে 2 মাস তোমরা ভিডিও আপলোড করবে, তারপর তোমাদের সেই সমস্ত ভিডিওগুলোতে যদি সেই সমস্ত ভিডিওগুলোতে কোনো রকম যদি কপিরাইট স্ট্রাইক যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব কিন্তু এই 3 নম্বরে যে অ্যাডভান্স ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যানেবেল কিন্তু করে দেবে। তোমাদের সবসময় কিন্তু এই তিনটা যেটা ফিচার্স রয়েছে এই তিনটা ফিচার্স কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু অ্যানেবেল রাখতে হবে। এই সমস্ত ফিচারগুলো তোমাদের যখন অ্যানেবেল করা হয়ে যাবে তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পেয়ে, সেটা হলো আপলোড ডিফল্টস বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসব। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো ভিজিবিলিটি বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে তিনটা অপশন হবে, একটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে প্রাইভেট, আরটা হচ্ছে আনলিস্টেড। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবে সবসময় কিন্তু তোমাদের আনলিস্টেড করে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। আনলিস্টেড করে তোমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক করে দিতে হবে। তোমরা সবসময় কী করবে বলো তোমাদের এখান থেকে কিন্তু আনলিস্টেড যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। পাবলিক বা প্রাইভেটটা কিন্তু কখনো কিন্তু তোমরা সিলেক্ট করবে না, এখান থেকে কিন্তু আনলিস্টেডটাকে আমরা সিলেক্ট করছি। তারপরে তোমাদের কাছে উপরে যেটা অপশন হবে সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন হবে সেটা হলো অটোমেটিক চ্যাপ্টার্স বলে, তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস বলে, এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু অ্যালাউ করে কিন্তু রেখে দিতে হবে। তোমরা কী করবে আমার মতো কিন্তু অ্যালাউ করে কিন্তু এটা রেখে দেবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো লাইসেন্স বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুটো লাইসেন্স কিন্তু শো হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তোমরা যদি তোমাদের ভিডিওতে নিজস্ব ফেস তারপর নিজস্ব ভয়েস সমস্ত কিছুটা যদি নিজস্ব যদি ইউজ করো, এক কথা আমার মতো যদি 100% যদি তোমাদের নিজস্ব কন্টেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব যেটা লাইসেন্স রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমাদের কিন্তু কখনো কিন্তু ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যেটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা যাবে না। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি লাইসেন্সটাকে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি অন্য কেউ যদি কপি পেস্ট করে দেয় তাহলে কিন্তু তোমরা কিন্তু তাকে কখনো কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে হবে না। তোমাদের সবসময় কী করতে হবে, তোমাদের ভিডিওগুলো যদি নিজস্ব যদি 100% হয় আর কন্টেন্টগুলো যদি নিজস্ব যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব যেটা লাইসেন্স রয়েছে এটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কেউ কিন্তু কপি করে কিন্তু ছাড়তে পারবে না। সেক্ষেত্রে যদি তোমাদের ভিডিওগুলো কেউ যদি কপি করে যদি ছাড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদেরকে স্ট্রাইক কিন্তু দিতে পারবে। এর জন্য কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ইউটিউব যেটা লাইসেন্স রয়েছে এটা কিন্তু তোমার এখানে সিলেক্ট করবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো ক্যাটাগরি বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ক্যাটাগরিগুলো সিলেক্ট হবে। এখানে কিন্তু তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোন ক্যাটাগরিটা তোমাদের পড়ছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও যদি বানাও সেক্ষেত্রে কিন্তু কমেডি সিলেক্ট করবে। তারপর হচ্ছে ফিল্ম টাইপের যদি ভিডিও নাও ফিল্ম সিলেক্ট করবে, গেমিং ভিডিও হলে গেমিং। এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী বা তোমাদের ভিডিওর টপিক অনুযায়ী
কোন ক্যাটাগরিটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভুল ক্যাটাগরি কখনো কিন্তু সিলেক্ট করা যাবে না। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ধরো ব্লগ ভিডিও আপলোড করছো, সেক্ষেত্রে যদি তোমরা এখান থেকে কমেডি যদি ক্যাটাগরি যদি সিলেক্ট করো, তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু কমেডি অডিয়েন্সের কাছে কিন্তু যাবে। আর কমেডি অডিয়েন্সরা কিন্তু তোমাদের সেই সমস্ত ব্লগ ভিডিওগুলো কিন্তু কখনো কিন্তু দেখবে না। এর জন্য তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও টপিক অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা সঠিক ক্যাটাগরি হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল টপিক অনুযায়ী কোন ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে যদি না পারো, সেসব বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে সেটা তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন ক্যাটাগরিটা হবে। এবার আমি আমার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা বাঁ দিকে চলে আসবো। তারপর তোমরা বাঁ দিকে একটা অপশান দিতে, সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কি সিলেক্ট করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও যেটা ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওগুলো বাংলা ভাষায় যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা সিলেক্ট করবে, ইংরেজিতে বানালে ইংলিশটা সিলেক্ট করবে। তারপরে যদি হিন্দি ভাষাতে ভিডিও বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হিন্দি ভাষাটা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের ভিডিওটা কোন ভাষাতে বানাচ্ছ সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি আমার ভিডিও থেকে বাংলা ভাষাতে বানাচ্ছি, এই জন্য আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো। তারপরে তোমরা এখানে একটা অপশান দিতে, সেটা হলো ক্যাপশন সার্টিফিকেশন বলে, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশন কিন্তু এখান থেকে শো হবে। তোমাদের এখান থেকে কী করতে হবে বলো তো বন্ধুরা, যেটা নান অপশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো কমেন্টস বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন কিন্তু শো হবে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিও যেটা কমেন্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অন রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কমেন্ট কিন্তু করতে পারবে। আর এটা যদি তোমরা যদি অফ করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কখনো কিন্তু কমেন্ট করতে পারবে না। তোমাদের সবসময় কিন্তু এটা কিন্তু অন করে রাখতে হবে, তাহলে তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা যখন কমেন্ট করবে, ইউটিউব বুঝতে পারবে না এই ভিডিওতে বেশি পরিমাণে কমেন্ট হচ্ছে, তাহলে এই ভিডিওটা বেশি ভালো, তাহলে তোমাদের ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু ইউটিউব কিন্তু বাড়িয়ে দেবে। এর জন্য কী করবো, এখান থেকে অনটাকে সিলেক্ট করবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশান দিতে, সেটা হলো মডারেশন বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে চারটা অপশন শো হবে, একটা হচ্ছে নান, তারপর একটা বেসিক, তারপর হচ্ছে স্ট্রিট, তারপর হচ্ছে হোল্ড অল। তোমাদের সবসময় কী করতে হবে বলো, তোমাদের 3 নম্বরে যে অপশনটা রয়েছে স্ট্রিট, এটা কিন্তু এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে তোমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু আজে বাজে কমেন্ট কিন্তু আসবে না। তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে অডিয়েন্সরা কিন্তু সবসময় কিন্তু ভালো ভালো কিন্তু কমেন্ট করবে। এর জন্য তোমাদের এখান থেকে স্ট্রিট যে অপশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তোমরা বাঁ দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তোমরা যদি তোমাদের ভিডিওগুলো লাইক যদি মানুষজনকে যদি দেখাতে যদি চাও, সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, এরকম করে কিন্তু টিক মার্ক করে কিন্তু তোমরা রেখে দেবে। আর যদি তোমরা তোমাদের ভিডিও লাইকগুলোকে যদি অডিয়েন্স যদি না দেখাতে চাও, তোমরা কী করবে, এটাকে আনটিক করে এরকম করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও লাইকগুলো কিন্তু কেউ কিন্তু দেখতে পাবে না। আমি আমার ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে যাচ্ছি, তার জন্য আমি এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেল যখন এই সমস্ত সেটিংগুলো তোমাদের চ্যানেলের মধ্যে সমস্ত কিছু এটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে করা হয়ে যাবে, তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানটা অপশন দিতে, সেটা হলো সেভ বলে। এই সেভে এখানে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধু, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে সমস্ত সেটিংগুলোকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করলাম, সেই সমস্ত সেটিংগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সেভ কিন্তু করা কিন্তু হয়ে যাবে। এরপর আমরা কী করবো, সেভে এখানে প্রেস করে দেবো। তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলো তোমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে করতে হবে। এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু ভালোভাবে করতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে, আর তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।